আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জাকির পিয়ান। আজকে আলোচনা করব ব্রিটিশ রাইটার হ্যারল্ড পিন্টারের প্লে দ্য বার্থডে পার্টি নিয়ে। এটা ফার্স্ট পারফর্ম করা হয় ইংল্যান্ডের ক্যামব্রিজে আর্টস থিয়েটারে 1958 সালে। পরবর্তীতে এটা পাবলিশ করা হয়। দ্য বার্থডে পার্টি এটাকে আমরা কমেডি অফ ম্যানেস অথবা অ্যাবসার্ড ড্রামা এই জিনিসটা বলতে পারি। এখন কমেডি অফ ম্যানেস জিনিসটা কি? এখানে দেখানো হয় কি কোনো ব্যক্তির জীবন নিয়ে অনেক ভয়ে থাকে, সংখ্যায় থাকে, অথবা ভয় ভীতি দেখানোর মধ্য দিয়ে মানুষটাকে একটু বিব্রত করা, এই জিনিসগুলো দেখানো হয় আর কি। আমাদের প্লে দ্য বার্থডে পার্টিতে আমরা আমাদের নায়ক স্ট্যানলিকে দেখব দুইজন ব্যক্তি দ্বারা ভয় দেখানো হচ্ছে। তাকে বিভিন্নভাবে আগের জীবন সম্পর্কে কোশ্চেন করা হচ্ছে, সে তার ওয়াইফকে মেরে ফেলেছে, সে এখানে কেন আছে, বিভিন্ন কোশ্চেন করে তাকে ভয় দেখানো হয়। তাই জন্য এটাকে কমেডি অফ ম্যানেজ বলা হয়। আর অ্যাবসার্ড ড্রামা মানে হচ্ছে, আমরা জানি কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে প্রত্যেকটা প্লে অথবা ড্রামা যাই হোক, সবখানে কোনো মিনিং খুঁজে পাওয়া যেত না, কারণ মানুষের জীবনই কোনো মিনিং ছিল না তখন। থিয়েটার কিংবা ড্রামা প্লের মধ্যে মিনিং খোঁজা মানে অযৌক্তিক একটা ব্যাপার। তো অ্যাবসার্ড থিয়েটার অথবা থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড ড্রামা যাই আমরা বলি না কেন, এই ধরনের প্লেগুলোর মধ্যে কোনো মিনিং থাকে না, সবকিছু মিনিংলেসলি চলতে থাকে। দ্য বার্থডে পার্টিতে আমরা দেখি কি আমাদের রাইটার শুধুমাত্র দুইটা দিনের উপর ফোকাস করেছে, এবং দুইটা দিনের উপর ফোকাস করে তিনি মানুষের জীবনের যে কনফ্লিক্ট, যে ক্যাওস, কনভেনশন, অ্যাম্বিগুইটি, তারপর বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে কি গিলটি ফিল, এই সব কিছুই তিনি দেখিয়েছেন। এখন কথা হচ্ছে টাইটেলটা নাম দ্য বার্থডে পার্টি কেন? দ্য বার্থডে পার্টি রাখার কারণ হচ্ছে এখানে আমরা আমাদের নায়ক স্ট্যানলির বার্থডে দেখতে পাবো। আমরা দেখি কি স্ট্যানলির যে ল্যান্ডলর্ড রয়েছে ম্যাক, সে তার জন্য একটা বার্থডে পার্টি থ্রো করে। যদিও স্ট্যানলি বারবার বলছে যে আমার বার্থডে না, তাও এই মহিলা তার জন্য একটা বার্থডে রাখে, এবং তার জন্য এই বার্থডে পার্টি রাখার কারণে দেখা যায় কি স্ট্যানলির জীবনের অনেক পরিবর্তন আমরা দেখি, অথবা অনেকগুলো ঘটনা ঘটে, তাই এটা খুব ইম্পর্টেন্ট। আর তার উপর বেসিস করে এটার নাম রাখা হয়েছে দ্য বার্থডে পার্টি। এবার আসেন ক্যারেক্টারে। খুব কম ক্যারেক্টার আমরা এখানে দেখতে পাবো। ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে পেটি। এটা হচ্ছে মূলত ল্যান্ড অথবা এই ভদ্রলোককে আমরা বলতে পারি মালিক। আমাদের নায়ক স্ট্যানলি যে বোর্ডিং হাউসে থাকছে সেখানের মালিক হচ্ছে প্যাটি। অনেকটা 60 বছর তার বয়স, খুবই চুপচাপ স্বভাবের, এবং তার ওয়াইফের নাম হচ্ছে ম্যাগ। এই ম্যাগ ভদ্রমহিলা খুবই কাইন্ড ছিল, অন্যদেরকে হেল্প করত, এবং তিনিও প্রায় 60 বছর বয়সের একজন ভদ্র মহিলা। তাদের কোনো সন্তান ছিল না, এবং এই ভদ্রমহিলা খুব বকবক করতেন, টকেটিভ প্রকৃতির ছিল। এবার আসি দুইজন ভিলেনের কাছে, যার নাম হচ্ছে গোল্ডবার্গ আর একটা হচ্ছে ম্যাককান। এই দুই ভদ্রলোক এসেছিল স্ট্যানলিকে এই বোর্ডিং হাউস থেকে নিয়ে যাওয়ার জন্য। তারা নিজেরাও জানে না তারা কোন অর্গানাইজেশনের জন্য কাজ করছে, মানে অনেকটা একটা আননেমড অর্গানাইজেশনের জন্য তারা কাজ করছে। তাদের কাজ হচ্ছে অনেকটা মানুষকে তুলে নিয়ে যাওয়া। এখন তাদের নতুন কাজ হচ্ছে স্ট্যানলিকে বোর্ডিং হাউস থেকে নিয়ে যাওয়া, তাই তারা ছদ্মবেশে স্ট্যানলিকে তুলে নেওয়ার জন্য এখানে আসে। গোল্ডবার্গ হচ্ছে বস, এবং এই বস নিজেকে কখনো নেট বলে দাবি করছে, কখনো সিমি বলছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, একটু চুপচাপ ধরনের চালাক মানুষ। আর ম্যাককান হচ্ছে একটু কথাবার্তা বেশি বলে, থাকে না যেগুলো সহকারী বা হেল্পার থাকে তারা কিন্তু একটু কথাবার্তা বেশি বলবে, নিজের কথার মধ্যে দিয়ে অন্যকে চার্ম করার চেষ্টা করবে। এই ভদ্রলোকও ঠিক তেমন ছিল ম্যাককান। সে আইরিশ একজন মানুষ। লুলু, প্রত্যেকটা নাটকের মধ্যে একটা ক্যারেক্টার থাকবে, সাইড ক্যারেক্টার, যে অন্যের সাথে ফ্লার্ট করবে অথবা প্লটগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। লুলু হচ্ছে সেম একটা ক্যারেক্টার। সে এখন তার 20s রয়েছে, এবং এই মেয়েটা ম্যাকদের যে বোর্ডিং হাউস রয়েছে সেখানে প্রায় সময় আসে, এবং খুবই চাইল্ডিশ থাকতো, আর মাঝে মাঝে স্ট্যানলির সাথে ফ্লার্ট করতে চেষ্টা করতো। এবং নাটকের শেষ দিকে আমরা দেখি কি গোল্ডবার্গের সাথেও সে ফ্লার্ট করছে। এবার আসে নায়কের কাছে, মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, প্রোটাগনিস্ট। সে 1 বছর যাবৎ এই বোর্ডিং হাউসে আছে। সে খুবই লেজি টাইপের মানুষ, খুবই মানে পায়জামা টাইজামা এরকম পরে বসে থাকে, কোথাও বের হয় না, সারাদিন ঘরের মধ্যেই থাকে এই ভদ্রলোক। বলা হয় কি একসময় সে মিউজিশিয়ান ছিল, সে পিয়ানো বাজাতো, এখন সে কিছুই করে না, এখানেই থাকে।
যাক, ক্যারেক্টার শেষ। এবার আসেন স্টোরিতে। এখানে আমরা ৩ অ্যাক্টের প্লেটা দেখি। ফার্স্ট শুরুটা হয় এভাবে, 1950-এর দশক। আমাদের পেটি এবং মেগ, যারা হচ্ছে একটা বোর্ডিং হাউসের মালিক, তারা কোস্টাল এরিয়াটা ইংল্যান্ডের মধ্যে অবস্থান। তো এরকম একটা এরিয়ার মধ্যে তারা সকালবেলা হাজব্যান্ড ওয়াইফ বসে বসে নাস্তা করছে। নিউজ পেপার পড়ছে হাজব্যান্ড, আর ওয়াইফ বসে বসে নাস্তা দিচ্ছে। সে টোস্ট দিচ্ছে হাজব্যান্ডকে, তারপর কর্নফ্লাস্ক দিচ্ছে, এসব দিচ্ছে, এবং হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে যে আমার ব্রেকফাস্ট কেমন হয়েছে, বিভিন্ন ধরনের কোশ্চেন করছে। ওয়াইফরা যে ধরনের হয়ে থাকে আর কি, ম্যাগও ঠিক সেরকম। তো সে কোশ্চেন করছে, কিন্তু তার হাজব্যান্ড তাকে খুব একটা কোশ্চেনের আনসার দিচ্ছে না। ঠিক আছে। তারপর আমরা দেখি কি আমাদের ভদ্র মহিলা, সে তো কাইন্ড, তাই সে তার বাসায় যে লোকটা ভাড়া থাকে স্ট্যানলি, তার প্রতিও সে খুবই দয়ালু ছিল। মানে তারা একটা একদম ফ্যামিলি মেম্বারের মতো বসবাস করে। স্ট্যানলি যেহেতু 1 বছর ধরে আছে, সো তারা ফ্যামিলি মেম্বার্স। তো তখন সে চিন্তা করছে স্ট্যানলিকে ডাকাডাকি শুরু করে, নাস্তা করতে আসো, কিন্তু স্ট্যানলি আসে না। তো এক পর্যায়ে দেখা যায় কি সে স্ট্যানলিকে একদম টেনে হিস্ট্রে নিয়ে আসতে চলে যাবে। ঠিক আছে, এরকম একটা অবস্থা। তো আমরা এরপরে দেখি কি এখানে আমাদের যে বুড়া লোকটা পেটি, সে তার ওয়াইফ ম্যাগকে বলে কি 2জন লোক আসবে। গতকাল সন্ধ্যায় আমার 2জন লোকের সাথে সমুদ্রের পাড়ে দেখা হয়েছে, তারা বলেছে আজকে তারা ঘর নিতে আসবে, তো সো তুমি সবকিছু একটু ঠিকঠাক করে রেখো। এটাতে প্রথমে ম্যাগ একটু বিরক্ত হয়, পরে বলে অসুবিধা না, আমি সব ঠিক করে রাখবো। এরপর আমরা দেখি কি সে স্ট্যানলিকে টেনে নিয়ে আসছে। স্ট্যানলিকে আনার পর তাকে নাস্তা দেয়, তাকে কর্নফ্লাস্ক দেয়, তাকে ফ্রাইড টোস্ট দেয়, এবং পেটি সেখান থেকে চলে যায়। তারপরে স্ট্যানলি সেখানে বসে। তো স্ট্যানলি কিন্তু ম্যাগকে খুব একটা পছন্দ করে না, মানে তাকে ব্যাড ওয়াইফ বলে, বলে কি তুমি তোমার হাজব্যান্ডকে একটা ফ্রেশ কাপে করে চাও দিতে পারো না, তুমি কেমন জানি, এই ধরনের কথা বলে ক্রিটিসাইজ করে। ম্যাগ এসব কোনো কিছুর উপর সে পাত্তা দেয় না, সে আছে তার জগতে বসবাস করে। সে একদম নিজেকে কেয়ারটেকার হিসেবে, একজন লাভিং পার্সন হিসেবে রিপ্রেজেন্ট করছে। সে আমাদের নায়ক স্ট্যানলিকে বলছে ব্যাড বয়, এই দুষ্টু ছেলে, ওই এরকম টাইপের এরকম কথাবার্তা বলছে, তার সাথে ফ্লার্ট করছে, তার হাতের উপর হাত রাখছে, বিভিন্ন ধরনের কথা বলছে। তো তখন স্ট্যানলি বলছে তুমি যে আমাকে এই ধরনের কথাবার্তা বলো, তুমি নিজে বুঝো আসলে তুমি কি করছো বা তুমি কি কথা বলো, এ ধরনের কোশ্চেন করে। তো তখন ম্যাক জিনিসটা বুঝতে পারে না, সে আসলে কি বলবে এটা বুঝতে পারে না। তখন সে কথাটাকে কাটার জন্য বলে কি আজকে 2জন মানুষ আসবে, এবং গতকাল রাতে পেটির সাথে এদের দেখা হয়েছিল, এবং তারা ইনফর্ম করে যে তারা আজকে আসবে। তো তখন স্ট্যানলি একটু ভয় পেয়ে যায়। সে বলে যে কি বলো, এতদিন ধরে আমি এখানে আছি, কেউ কখনো আসেনি, এখন কে আসবে হুট করে, আমি তোমাকে বিশ্বাস করি না, আগে আসুক তারপর দেখা যাবে, এ ধরনের কথাবার্তা বলে তাকে দোষারোপ করে। আচ্ছা যাই হোক, পরবর্তীতে আমরা দেখি কি আমাদের ভদ্র মহিলা ম্যাগ, সে এখন কি করবে, সে টপিকটাকে চেঞ্জ করার জন্য সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে শুরু করে। সে তখন বলে কি তোমাকে আমি আসলে গান গাইতে দেখতেই পছন্দ করি, আমি চাই তুমি পিয়ানো বাজাও, এই ধরনের কথা বলে। তো তখন আমাদের স্ট্যানলি বলে কি একসময় আমি পুরো দুনিয়াতেই কি করেছিলাম, গান পিয়ানো বাজিয়েছি। ইভেন দেখা যাচ্ছিল কি আমি বার্লিনে একটা নাইট ক্লাবে জবও আমাকে অফার করা হয়েছিল, আমি খুবই ফেমাস ছিলাম, বিভিন্ন প্রাইজ আমি পেয়েছি, এই ধরনের কথাবার্তা সে বলে। তো তখন আমাদের ম্যাক বলে কি তুমি যদি একটু বাইর হও কিংবা একটু কোথাও জব নাও, তাহলে দেখবা সবকিছু অন্যরকম হবে, এই ধরনের কথা তাকে বলতে থাকে। মানে যেমন হয় আর কি কথাবার্তা 2জন মানুষের মধ্যে এসব কিছু বলে। তো সাডেনলি একটা দরজার মধ্যে নক আসে। তো তখন আমাদের স্ট্যানলি ভয় পেয়ে যে কে না কে আসলো, কিন্তু ম্যাক গেল, গিয়ে যে এসেছে তার সাথে ফিস করে কি জানি বলতে থাকে। তো তখন কে না কে আসলো, পরবর্তীতে আমরা দেখি কি সেখানে লুলু এসেছে। লুলুকে, ওই 20 বছরের ওই মেয়েটা, সে মূলত একটা পার্সেল নিয়ে এসেছে। তারপর সেই পার্সেলটা সাইড বোর্ডের উপর রাখে এবং স্ট্যানলিকে বলে তুমি এটা ধরবে না। এই লুলু মেয়েটাও একটু ফ্লার্ট করে খুবই, মানে আমরা দেখি কি সে বলে কি এই রুমটার মধ্যে সাফোকেশন হচ্ছে। সে স্ট্যানলিকে বলে তুমি রুম থেকে বের হও এবং দুনিয়াটাকে একটু দেখো। তো তখন স্ট্যানলি কি বলবে, সে একটা মিথ্যা কথা বলে। সে বলে কি আমি আজকে সকালে বেরিয়ে এসেছিলাম। তখন লুলু তাকে একটা আয়নার দিকে তাকিয়ে বলে কি দেখো তুমি তোমার চেহারাটা, এই মানুষটাকে দেখে মনে হয় না সে আসলে সকালে বের হয়েছে, এবং দেখে মনে হচ্ছে সে অনেকটা সময় ধরে ঘর থেকে বের হয়নি। তখন সে স্ট্যানলিকে বলে চলো কোথাও ঘুরে আসি, এবং স্ট্যানলিও তাকে বলছে আচ্ছা ঠিক আছে চলো বেড়াতে যাব। তো তখন সে আজ করে কোথায় যাবা, মানে লুলু আজ করে কোথায় যাবা, তখন বলছে কোথাও না।
মানে কেমন একটা পাগল লোক, প্রথমে নিজেই বলছে চলো ঘুরে আসি, পরে বলছে কোথাও যাবো না। তো তারপরে আবার জিজ্ঞেস করে যে মানে আসলে কি আমরা হাঁটতে যাবো, এরকম কথা জিজ্ঞেস করে। বলছে না এখন আমি যাব না। তখন স্ট্যানলি সেটা বলে যে আমি এখন যাব না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, স্ট্যানলিকে যখন বলছে যে তুমি আসলে অনেকটা সময় ধরে বেরই হও না, এটা বলে। তো তখন সে লুলুকে বলছে না না আমি সকালে গিয়েছিলাম। তো তখন সে আবার উল্টা লুলুকে বলছে চল আমরা একটু বাইরে যাই। তখন বলে কোথায় যাবা, বলছে কোথাও না। মানে অদ্ভুত একটা মানুষ। এরপর লুলু সেখান থেকে চলে গেল। এরপর আমরা দেখি কি দুইজন গেস্ট আসে সে বোর্ডিং হাউসে। আসলে এই বোর্ডিং হাউসে গত 1 বছর ধরে কেউই আসেনি, শুধুমাত্র আমাদের স্ট্যানলি এখানে বসবাস করছে। হঠাৎ করে দুইজন মানুষ আসাতে আমাদের স্ট্যানলি একটু আতঙ্কিত হয়ে গিয়েছে। হতে পারে তার পাস্ট লাইফে সে এমন কিছু করেছে যার কারণে সে সবসময় ভয়ে থাকে। এই জিনিসটা ক্লিয়ার করা হয়নি। এই দুইজন আসে, গোল্ডবার্গ এবং ম্যাককান। দুইজন তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, তারা কিভাবে স্ট্যানলিকে এখান থেকে নিয়ে যাবে তাদের চিন্তা সেটাই। তারপর আমরা দেখি কি গোল্ডবার্গ সে তো বস, সে ম্যাককানকে বিভিন্ন টাস্ক দিয়ে যাচ্ছে, বিভিন্ন কাজ করছে। এরপর সেখানে ম্যাগ আসে, যেমনটা হয় আর কি আমরা হোটেলে গেলে, মানে একজন আসে আমাদেরকে অ্যাটেন্ড করার জন্য। ম্যাগ আসলো, এসে তাদেরকে ওয়েলকাম করলো এবং তাদের সাথে একটু কথাবার্তা বলে, এবং কথাবার্তা বলার পর ম্যাগ তাদেরকে বলে কি আজকে এখানে একটা বার্থডে পার্টি হবে, আপনারা ইনভাইটেড। মানে বলছে আর কি স্ট্যানলির বার্থডে। তো তারপর আমাদের গোল্ডবার্গ তাড়াতাড়ি করে কি করেন এবং ওয়েলকাম, তাকে খুবই থ্যাংক ইউ জানায় তাকে ইনভাইট করার জন্য। এবং পরবর্তীতে ম্যাগ তাদেরকে তাদের রুম দেখিয়ে দেয় এবং সে সেখান থেকে চলে যায়। এখন এর মাঝখানে একটা ঘটনা ঘটে। ঘটনাটা কি, স্ট্যানলি যখনই শুনে যে দুজন ভদ্রলোক আসছে, সে তাড়াতাড়ি করে নিজের রুমে গিয়ে দরজা জানলা বন্ধ করে লাইট অফ করে বসে থাকে। সে আসলে ভয়ের মধ্যে আছে। তো ম্যাগ যখন ওই ভদ্রলোকদের সাথে দেখা করে আসে, তখন সে ম্যাগের কাছে যায় এবং গিয়ে বলে কি তুমি ওদের সাথে কথা বলেছো, তারা কি বলেছে, কি হয়েছে না হয়েছে, বিভিন্ন ধরনের কথা বলে। তো তখন ম্যাগ তার কোনো কথার আনসার করে না, তাকে একটা গিফট দেয়। ওই যে পার্সেল লুলু নিয়ে এসেছিল, সেই পার্সেলটা সে দেয় আমাদের নায়ককে। দেখে কি সেখানের ভিতরে একটা স্মল ড্রাম আছে। আসলে আমাদের নায়ক তো পিয়ানো বাজাতে পছন্দ করে, সে একজন মিউজিশিয়ান, তাই তাকে একটা ড্রাম দিয়েছে। তবে স্ট্যানলি ম্যাগের খুশির জন্য সেটাকে তার গলার মধ্যে ঝুলিয়ে নেয় এবং ইচ্ছে মতো বাজাতে থাকে। বাজাতে বাজাতে সে একদম দেখা যাচ্ছে কি মনে যেন সে পজেসড হয়ে গিয়েছে, ভূত প্রেত আসর করেছে এরকম একটা অবস্থা। সে একদম অনেক জোরে জোরে সেটা বাজাতে থাকে। সে যাই হোক, এখানে একটা শেষ। এরপর আমরা সন্ধ্যাবেলায় দেখি কি স্ট্যানলির মনে তো ভয় আছে, সে এখন কি করবে, কিভাবে খবর নেবে, ম্যাক তো ইনফরমেশন দিল না। সে নিজে ম্যাককানের রুমে চলে গেল। সেখানে যাওয়ার পর তার সাথে কথাবার্তা করা শুরু করলো, তাকে জিজ্ঞেস করে তোমার পার্টনার কে, কিন্তু ম্যাককানও কোনো ইনফরমেশন তাকে দেয় না। তো এখন স্ট্যানলি সে কি করবে, সে তখন তাকে কি পটানোর জন্য বলে কি করব, তোমাকে আমি আইরিশ পাবে নিয়ে যাব, তোমাকে আমি বিয়ার খাওয়াবো, এ ধরনের কথাবার্তা বলে। ম্যাককানও চালাক, সেও চুপচাপ থাকে। পরবর্তীতে আমরা সেখানে দেখি কি গোল্ডবার্গ এবং পেটি সেখানে আসে এবং আমরা দেখতে পাই গোল্ডবার্গ নিজের ইন্ট্রোডাকশন দেয়, সে নিজেকে সিমি বলে পরিচয় দেয়। ম্যাককান তখন বলে আমি তো তোমাকে নেট জানতাম, তুমি সিমি। বলে না আমার মানে চাইল্ডহুডের স্টোরি বলতে থাকে আর কি, আমাকে এটা বলা হতো এরকম। তো পরবর্তী সেখান থেকে পেটি চলে যায় এবং গোল্ডবার্গ সেখানে থাকে, ম্যাককানও সেখান থেকে চলে যায়। ম্যাককান মূলত বিয়ার আনতেই চলে যায়। এদিকে স্ট্যানলি, তাকে তো ধরে ফেলা হয়, সে আসছে নিজে চোর ধরতে, উল্টায় নিজেই চোর হয়ে গেল। এখন তাকে কি করে, গোল্ডবার্গ একটা চেয়ারে বসিয়ে ফেলে এবং বিভিন্ন কোশ্চেন করা শুরু করে। এরই মধ্যে ম্যাককানও চলে আসে। স্ট্যানলি আসলে ম্যাককানকে প্রথমে বলে আর কি আমি তোমাকে মনে হয় চিনি। ম্যাককান বলে যে না না তুমি আমাকে চিনো না, তুমি আমাকে কোথাও দেখো নাই, মানে শয়তান আর কি দোনোটা। তারপরে গোল্ডবার্গ তাকে কোশ্চেন করতে থাকে, মানে তুমি এখানে কেন থাকো, তুমি কেন এখানে পড়ে আছো, তুমি কি করেছো, তোমার ওয়াইফকে তুমি খুন করেছো। তারপরে তাকে বলে কি ডিম আগে আসছে না মুরগি আগে আসছে, এই ধরনের বিভিন্ন কোশ্চেন করে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সে বলে আমি আমার ওয়াইফকে খুন করিনি, মানে অনেকটাতে সে তাকে একদম পাজল করে ফেলা হয়। এরপর আমরা পরবর্তীতে দেখতে পাই কি ম্যাক সেখানে আসে, সে একদম ইভিনিং ড্রেস পরে আসে, পার্টির জন্য রেডি এরকম অবস্থায়, এবং স্ট্যানলির ড্রামটা বাজাতে বাজাতে সে সেখানে আসে। তারপর সবাইকে বলে চলো আমরা পার্টিতে যাই, এবং সবাই তার সাথে পার্টিতে চলে গেল। তো পার্টিতে যাওয়ার পর দেখা যায় না বিভিন্ন ধরনের ক্রিশ্চিয়ান বা বাইরের কান্ট্রিতে টোস্ট করা হয়, তারা স্পিচ দেয়। তো তখন গোল্ডবার্গ বলে তুমি স্ট্যানলির জন্য একটা টোস্ট করো। তারপর আমরা দেখি কি ম্যাগ অনেকটা একটা সুন্দর করে স্পিচ দেয় এবং সেই স্পিচে সে স্ট্যানলির
বার্থডে নিয়ে কিছু বলার জায়গায় উল্টায় বলতে থাকে যে আমি খুবই খুশি, আমার বাড়িতে একটা পার্টি হচ্ছে, এইসব কথাই সে বলতে থাকে। পরবর্তীতে গোলবার্গও কি করতে থাকে, তার সে একটা স্পিচ দেয়। এরপর আমরা দেখি কি তারা চিন্তা করে এখন তারা একটা গেম খেলবে। এখন গেমটা কিরকম হবে, গেমটা হচ্ছে এরকম যে তারা মূলত ব্লাইন্ড ম্যানস বাফ বলে গেমটাকে। তারা একজনকে চোখ বেঁধে দিবে এবং সে অন্যজনকে খুঁজবে, এরকম আর কি। আমরা ছোটবেলায় যেগুলো খেলতাম কানামাছি টাইপের বা এই টাইপের আর কি। তো এরকম একটা গেম তারা খেলবে। তো আমরা পরবর্তীতে দেখি কি এই গেমটা চলতে থাকে, এরই মাঝখানে এখানে তো সবগুলা ফ্লার্ট করা মানুষ, মানে একটার দিকে এরকম গোল্ডবার্গ লুলুর সাথে ফ্লার্ট করা শুরু করে, আর এদিকে ম্যাককান ম্যাগের সাথে ফ্লার্ট করছে। আর আমাদের নায়ক মশাই সে নিজের দুনিয়ায় ব্যস্ত, সে ভাবছে হায় রে আমাকে কি কোশ্চেন করলো, কেন এই ধরনের কোশ্চেন করলো, সে এসব কিছু নিয়ে ব্যস্ত। এখন আমাদের স্ট্যানলির টার্ন, তার চোখ বেঁধে দেওয়া হলো। ওখানে লাইটটাও কিন্তু অফ ছিল, লাইটটা অফ ছিল মানে অনেকটা সিনটা কিরকম জানেন, ধরেন আপনি কোনো বারের মধ্যে আছেন, বারের মধ্যে যখন থাকে তখন লাইটগুলো অফ করে দেওয়া হয় এবং যে মেইন ক্যারেক্টার থাকে তার উপর একটা ফ্ল্যাশ লাইট জ্বালানো হয়, ওরকম একটা অবস্থা। তো স্ট্যানলির উপরও মানে সে তার উপর ফ্ল্যাশ লাইট জ্বালানো আছে এরকম। এখন তার চোখটাকে বেঁধে দেওয়া হলো, তাকে সবাইকে খুঁজতে হবে। তো আমরা তখন দেখি কি ম্যাককানা এবং গোল্ডবার্গ তারা তো শয়তান, তারা আসছে যে স্ট্যানলিকে ধরতে, তাই তারা বিভিন্নভাবে তাকে বিপদে ফেলার চেষ্টা করে। ম্যাককান কি করলো, তার পথের মধ্যে ড্রামটা রেখে দিল এবং যার কারণে স্ট্যানলি পড়ে গেল এবং পড়ে ম্যাগের গায়ের উপর পড়লো এবং সে ম্যাগকে একদম জোরে জোরে ধরলো। আশেপাশে সবাই এসে তাদেরকে ছুটালো। এরপর আমরা পরবর্তীতে দেখতে পাই অন্যদিকে আবার লুলুও পড়ে গেছে। তো লুলু যখন পড়ে যায় তখন আমরা দেখি কি তাড়াতাড়ি আমাদের নায়ক মশাই তাকে লুলুকে তুললো। তো তখন লুলুকে তোলার সাথে সাথে ফ্ল্যাশ লাইটটা তাদের উপর এসে পড়লো। তো সিনটা এমন মনে হচ্ছে যে স্ট্যানলি মূলত আমাদের লুলুকে রেপ করছে, এরকম একটা সিন তৈরি হয়ে যায়। পরবর্তীতে আমাদের দুই ভিলেন ম্যাককান এবং গোল্ডবার্গ এসে তাকে ধরে এবং তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। চ্যাপ্টার সেখানে ক্লোজ হয়ে যায়, মানে সেখানে কার্টেনটা পড়ে যায়। এবার পরদিন সকাল, তাহলে একদিন শেষ। ঠিক আছে, একদিনে অনেক কিছু হয়ে গিয়েছে, এবার পরদিন সকাল শুরু হলো। পরদিন সকালে জিনিসটা এমন মনে হচ্ছে যে কোনো কিছুই ঘটেনি। ম্যাগ এবং পেটি আবার নাস্তা করতে বসেছে, খুবই কাম একটা অবস্থা। আজকে কিন্তু কর্নফ্লাক্স দেয় নাই, ঠিক আছে, কর্নফ্লাক্স দেয় নাই এবং তারা নাস্তা করছে এবং আমাদের মানে ম্যাগ বলছে কালকে রাতে কি হয়েছে আমার কোনো কিছুই মনে পড়ছে না। কিন্তু হঠাৎ করে সে ড্রামটা দেখে আফসোস করা হারে ড্রামটা ভেঙে গিয়েছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে এখন এটা থেকে নয়েজ বের হচ্ছে। তারপর তিনি প্রতিদিনকার মতো স্ট্যানলিকে ডাকতে থাকে এবং তাকে ডাকার জন্য উপরে যায়। সেখানে গিয়ে দেখে কি আসলে স্ট্যানলি ওই গোল্ডবার্গ এবং ম্যাককানের সাথে আছে। তো তারপর সে কি করবে, সে সেখান থেকে চলে আসে। সে চিন্তা করে যে সে লাঞ্চের জন্য খাবার আনতে বাজারে যাবে, সে চলে গেল। পরবর্তীতে আমরা দেখি কি গোল্ডবার্গ নিচে আসে এবং আসার পর সে পেটিকে বলে কি আমাদের যে নায়ক স্ট্যানলি তার নার্ভাস ব্রেকডাউন হয়েছে এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এবং স্ট্যানলিও সেখানে আসলো, আসার পর সে একটা কথাও বলতে পারলো না। তো গোল্ডবার্গ তখন মানে আমাদের গোল্ডবার্গের কথায় আমাদের পেটির কিছুটা সন্দেহ হয়, যদিও সন্দেহ হয় কিন্তু তারপরে সে কিছুই করতে পারে না। আমরা দেখি কি গোল্ডবার্গ এবং ম্যাককান স্ট্যানলিকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল। তখন পেটি চিন্তা করলো সে কি করবে, তখন সে শুধুমাত্র একটা কথাই বলে যে স্ট্যানলি তুমি কাউকে বলো না আসলে তুমি কি কাজ করো, এই জিনিসটা তুমি কাউকে বলো না। এরপর আমরা দেখি যে স্ট্যানলিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং তাকে নিয়ে যাওয়ার পর ম্যাগ সেখানে আসে। আসার পর সে তার পার্টির কথা বলা শুরু করে এবং সে জিজ্ঞেস করে স্ট্যানলি কোথায়, তখন পেটি বলে যে সে মনে হয় এখনো ঘুমাচ্ছে। তখন সে বলছে যে ম্যাগ বলে কি আজকে সে নাস্তার জন্য লেট হয়ে গিয়েছে। এরপর সে তার হাজব্যান্ডকে আগেকার দিনের পার্টির কথা মানে আগের দিনের পার্টির কথা বলে যে আজকের পার্টিটা অনেক লাভলি ছিল, সবাই তার খুব প্রশংসা করেছে, তাকে দ্য বেল অফ দ্য বল বলেছে। মানে কোনো পার্টিতে যখন কাউকে অনেক সুন্দর লাগে তখন তাকে দ্য বেল অফ দ্য বল বলা হয়। এখন সে বলছে তাকে এটা বলা হয়েছে, আসলে তাকে এটা কেউই বলেনি, সে নিজে নিজে এটা তাকে বলছে কারণ তার ধারণা সে তাকে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। এবং এখানে কার্টেনটা পড়ে যায়, স্টোরিটা শেষ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ব্যাপারটা হচ্ছে আপনি যদি এখানে কোনো মিনিং খুঁজতে যান আপনি মিনিং পাবেন না। মিনিং ছাড়াই ২টা দিনের স্টোরি পড়বেন, মনে করবেন যে কোনো মানুষের ২ দিনের ঘটনা। মানে একটা পরিবারের মধ্যে একটা লোক ভাড়া থাকে, তাদের সাথে নাস্তা করে এবং ল্যান্ডলর্ড যিনি থাকেন তিনি এই যে ছেলেটা ইয়াং দেখে তার সাথে ফ্লার্ট করতে থাকে এবং তার জন্য একটা বার্থডে রাখে
বার্থডে পার্টি রাখে এবং দুইজন লোক এসে সেই যে ভাড়াটি আছে তাকে নিয়ে যাওয়ার জন্য আসে এবং তাকে এক পর্যায়ে নিয়ে গেল, দুইজন হাজব্যান্ড ওয়াইফ সেখানেই রয়ে গেল। কাহিনী খুবই সিম্পল, শেষ। ঠিক আছে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? এবার আসেন থিমে। থিম কি কি ব্যবহার করা হয়েছে এখানে? আমাদের রাইটার কমেডি এবং ফেয়ার অথবা ম্যানেজ, যেটা বলা হয় ভয় ভীতি, দোনোটা একসাথে রেখেছেন যাতে করে অডিয়েন্সের যে ইমোশন রয়েছে সেটা বের হয়ে আসতে পারে। তিনি এখানে থিম রেখেছেন ফেয়ার, লনলিনেস, অ্যাবসার্ডিটি, ডাউট, অ্যাম্বিগিটি, তারপর হচ্ছে গিল্ট, ইনোসেন্স, এগুলো থিম হিসেবে রেখেছেন। ফেয়ার মানে হচ্ছে একটা ভয় আমরা আমাদের মেইন ক্যারেক্টারের মধ্যে দেখতে পাই, সে খুবই ভয়ের মধ্যে থাকে, দুজন মানুষ আসছে সে ভয় পেয়ে যাচ্ছে। তারপর লনলিনেস, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু একা একা। অ্যাবসার্ডিটির মানে হচ্ছে কোনো মিনিং পাবেন না আপনি, সবকিছুই মিনিংলেস। তারপর ডাউট, সন্দেহের একটা ব্যাপার। তারপর হচ্ছে যে অস্পষ্ট, স্টোরিটা পুরোটাই অস্পষ্ট, কেন এটা লেখা হলো, কেন স্ট্যানলিকে ধরে নেওয়া হলো, কেন বা সে 1 বছর ধরে এখানে আছে, কেনই বা সে অন্য কোনো কাজ করছে না, এসব কিছু। তারপর গিল্ট এবং ইনোসেন্সের ব্যাপার হচ্ছে যে তাকে যখন গোল্ডবার্গ বিভিন্ন কোশ্চেন করে, তুমি তোমার ওয়াইফকে মেরে ফেলেছো, তুমি এখানে কেন আছো, তখন কিন্তু তার অবস্থা ভালনারেবল হয়ে যায়, সে কিন্তু কোনো কিছুর আনসার প্রপারলি দিতে পারে না, তার মধ্যে একটা গিল্ট দেখা যায়। আবার কিন্তু এখানে ক্যারেক্টারগুলোর মধ্যে ইনোসেন্সও আছে, যেমন আমাদের মেইন ক্যারেক্টার স্ট্যানলির মধ্যে একটা ইনোসেন্সের ব্যাপার আছে, ম্যাগের মধ্যেও খুবই কাইন্ড এবং ইনোসেন্স রয়েছে, তাই সে সবাইকে এত ক্লোজ বা আপন করে নিতে পারে, এই জিনিসগুলো। আশা করি স্টোরিটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।